আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিতে চাচ্ছে রমজান মাস। আর এই রমজান মাসের পরেই আমরা উদযাপন করব ঈদ উল ফিতর। তো আপনি যদি এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আপনার ছবি দিয়ে একটি পোস্টারকে ডিজাইন করে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আমার মনে হয় না সেটা খারাপ হবে। তো কিভাবে আপনার ফটো ব্যবহার করে একটি ঈদ পোস্টারকে ডিজাইন করবেন যদি জানতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে এই ভিডিওতে ব্যবহারকৃত পিএলপি ফাইল সম্পর্কে কিছু বলতে চাই। আজকের এই ভিডিওতে ব্যবহারকৃত পিএলপি ফাইলটি আমাদেরকে গিফট করেছে টেকনো তানভীর ইউটিউব চ্যানেলের ওনার তানভীর ভাইয়া। থ্যাঙ্কস এ লট ফর দিস। ওকে, পিএলপি ফাইলটি আপনার ডাউনলোড করে এক্সট্রাক্ট করার জন্য একটি 6 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে বা একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিওটির যে কোনো অংশে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডটিকে সংগ্রহ করতে হবে। আমি আবারও বলতেছি, পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি পিএলপি ফাইলটিকে ব্যবহার করতে পারবেন না। তো পাসওয়ার্ডটিকে সংগ্রহ করুন। আর ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করবো, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা পিএলপি ফাইলটি ডাউনলোড করে কিভাবে এক্সট্রাক্ট করব, কিভাবে ব্যবহার করব, কিভাবে ডিজাইন করব, বিস্তারিত জানবো মোবাইল স্ক্রিনে গিয়ে। সো লেটস গো। ওকে, আমরা সরাসরি চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পরে এখানে আপনারা পিএলপি ডাউনলোড লিঙ্ক বলে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনারা এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাওয়া হবে। তারপরে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এটা টেকনো তানভীর ইউটিউব চ্যানেলের ওনার তানভীর ভাইয়ের ওয়েবসাইট। যাই হোক, আপনার পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে আসলে আপনারা এই যে এখানে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, মূলত এই থাম্বনেলে চলে যাবেন। তারপর নিচে দেখতে পারবেন এই যে ডাউনলোড অপশন দেওয়া রয়েছে, আপনারা এখানে ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ওকে, আপনারা এখানে ডাউনলোডের উপরে ক্লিক করা মাত্র দেখতে পারবেন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, সরাসরি আপনাকে গুগল ডক্সের ভিতরে নিয়ে যাবে। তারপরে এখানে আপনারা কিছু ডিসক্লেমার দেওয়া রয়েছে, এগুলো পড়ে নেবেন। ওকে, তারপরে এখানে একটা টিক মার্ক বসায় দিতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, এখানে আপনার পাসওয়ার্ডটিকে দিতে হবে। তো অবশ্যই সঠিক পাসওয়ার্ডটিকে দিতে হবে। পাসওয়ার্ডটি ভিডিওর যে কোনো একটি পর্যায়ে দেখানো হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি পাসওয়ার্ডটিকে সংগ্রহ করতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে পাসওয়ার্ডটিকে একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো জাস্ট আমি পাসওয়ার্ডটিকে দিয়ে দিলাম, আমি হাইড করে রেখেছি কারণ আপনারা অন্য কোনো একটা জায়গায় পেয়ে যাবেন। তারপরে সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পিএলপি ডাউনলোড লিঙ্ক মোবাইল ব্যবহারকারীর জন্য। এখানে আপনারা জাস্ট মোবাইল দিয়ে ব্যবহার করলে এখানে এই গুগল ড্রাইভের উপরে লিঙ্কের উপরে ক্লিক করবেন। তারপর আপনার ফোনের যে জিমেলগুলো থাকবে সেখান থেকে একটা জিমেলকে সিলেক্ট করার জন্য বলবে, আপনি একটা জিমেলকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে আপনারা এটা ডাউনলোড অপশনে নিয়ে আসবে। এখানে মূলত আপনারা যে কাজটি করবেন, কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে। তো তারপরে যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে জেট অ্যাচিভার, ঠিক আছে? তো এটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে আপনাদের পিক্সেল অ্যাপ নামক একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই পিক্সেল অ্যাপের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, এবার মূলত আমরা ডাটা কানেকশানটিকে অফ করে রাখি। ওকে, এবার মূলত আমাদের জ্যাট অ্যাচিভার অ্যাপটিকে ওপেন করতে হবে। ওকে, আমরা জ্যাট অ্যাচিভার ডাউনলোড অপশনটিকে খুঁজে বের করব। এই অ্যাপটিতে আসার পরে ডাউনলোড অপশনে চলে যাওয়ার পরে আমরা খুঁজে বের করব আমরা কোন পিএলপি ফাইলটি ডাউনলোড করেছি, ঠিক আছে? তো এখান থেকে খুঁজে বের করতে হবে। এই যে দেখুন, আমরা এটাকে ডাউনলোড করেছি, ঈদ উল ফিতর পোস্টার 2 পিএলপি টেকনো তানভীর 1 পিএলপি, ঠিক আছে? তো এটা আমরা কি করব, এটার উপর ট্যাপ করব। ওকে, এটার উপরে ট্যাপ করার পরে এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করব, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডচিপ কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের ফোনের পিক্সেল অ্যাপটিকে ওপেন করব। ওকে, পিক্সেল অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে ক্যান্সেলে ক্লিক করব। তারপরে এখান থেকে কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পরে ওপেন ডট পিএলপি ফাইল বলে যে অপশনটি আছে, ওপেন ডট পিএলপি ফাইলের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি বলে একটা অপশন রয়েছে, ডট পিএলপিতে ক্লিক করব। তারপরে এই যে এখান থেকে দেখুন ঈদ উল ফিতর পোস্টার 2 পিএলপি টেকনো তানভীর যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলের উপরে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে এটার উপরে ট্যাপ করব।
তারপরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব, তাহলে আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাক বাটনে প্রেস করব। ওকে, দেখতে পাচ্ছেন এটা মূলত চলে এসেছে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, সিম্পলভাবে এখানে আমরা একটা ছবি বসাবো। আমাদের এখানে অন্য একটা ছবি দেওয়া রয়েছে। মূলত আমরা এখান থেকে ছবিটাকে প্রথমে রিমুভ করব, তার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। ওকে, এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ছবিটাকে প্রথমে রিমুভ করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা ছবিটাকে রিমুভ করে নিলাম। তো এবার মূলত আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ছবি একটি ইনপুট করব, তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি বলে যে অপশনটা রয়েছে, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ওকে, ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমরা আমাদের একটি ফটো এখানে ইনপুট করে দিব। আমরা এই ফটোটি ইনপুট করে দিয়েছি। অনেকেই বলতে পারেন যে আমি কিভাবে আমার ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, গিয়ে দেখতে পারেন। ওকে, আমরা এবার টিকমার্কে ক্লিক করব। ওকে, এবার আমরা এই ছবিটাকে একটু ছোটো বড় করে জাস্ট কাস্টমাইজেশন করে এখানে বসায় দিব। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের এই লেয়ারের উপরে কিন্তু ছবিটা রয়েছে, তার জন্য আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এই ছবিটাকে ধরে আমরা নিচের দিকে নিয়ে যাব, ঠিক আছে। তো এখান থেকে একদম নিচের দিকে আমি নিয়ে যাচ্ছি। জাস্ট এগুলো আমার দরকার নেই, এগুলো রিমুভ করে দিই। তো একদম নিচের দিকে আমরা নিয়ে যাব, যেন সেই লেয়ারের নিচে আমরা একদম নিয়ে যাব, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে একদম লেয়ার নিচে নিয়ে আসলাম, একদম লেয়ারের নিচে আমি নিয়ে এসেছি, দেখুন। ওকে, আমাদের ছবিটি বসানো শেষ। এবার মূলত যে কাজটি করতে হবে, এখান থেকে এই ছবিটাকে লক করব। এবার মূলত এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, এখানে আপনার পদবি। জাস্ট এখানে আপনার নাম এবং পদবি দিতে হবে। তার জন্য এই নাম এবং পদবি এডিট করার জন্য জাস্ট আপনারা এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দুইটা ট্যাপ করলে এটা এডিট আইকনে পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনারা নামটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো জাস্ট আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে এখানে আমি লিখে দিচ্ছি। ওকে, তো এখানে জাস্ট আমি আমার নামটি দিয়ে দিয়েছি। এখানে নিচে আমার পদবি দেওয়ার জন্য বলবে, জাস্ট আপনি চাইলে আপনার পদবি দিতে পারেন নিচে, এই যে এখানে আপনার পদবি দিবেন। তো যেহেতু এটা বড়, ওইটা পরে কাস্টমাইজেশন করি। তো এখানে দুইটা ট্যাপ করার পর পদবি লেখার জাস্ট এই জায়গায় হিসেবে, তো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমার পদবিটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো এবার টিকমার্কে ক্লিক করব, এটা একদম নিচে বসাই দিব, তারপর উপরে নামটা এখানে বসাই দিব। তো দেখতে পাচ্ছেন মূলত আমরা লিখে ফেলেছি। এখানে একটু ভালো করে খেয়াল করুন, আমাদের কিন্তু এডিট করা শেষ। তো এবার সিম্পলভাবে এটাকে সেভ করার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এই সেভ আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করব, এই যে এখান থেকে সেভ এস ইমেজে আমরা ক্লিক করে দিব। ওকে, তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করা মাত্র আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন। এখন অনেকে এই পিএলপি ফাইল ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই টেকনো তানভীর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।